হ্যালো, ওয়েলকাম টু জিওকেয়ার। জিওকেয়ার তোমাদের সবাইকে স্বাগত। তো অ্যাজ ইউজুয়াল যেমন আমরা প্রতিদিন একটা করে পেপার সলভ করছি এবিটি এর, আজকেও আমরা এবিটি এর থার্ড পেপার, আজকে আমাদের তৃতীয় দিন, 3 নম্বর চ্যাপ্টারটা, 3 নম্বরের যে সেটটা আছে সেটা আমরা প্র্যাকটিস করব। আচ্ছা চলো আমরা আগে বাড়ি, এগিয়ে যাই। চলো, ফার্স্ট কোশ্চেন, ম্যাশরুম রক ভূমিরূপটি হলো এটা হচ্ছে আমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে, এই বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে? গৌর বা গাড়া বলা হয় এটাকে। ওকে, নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় তা হলো কোথায়? কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়ন বিখ্যাত, আমরা জানি। নেক্সট, বায়ুর সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা কি হয়? সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা সবসময় 100% হয়। আপেক্ষিক আর্দ্রতা কি? বায়ুতে যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার আর যে পরিমাণ জলীয় বাষ্প আছে তার মধ্যে একটা রেশিওকে বলা হচ্ছে সেখানকার বায়ুর আপেক্ষিক। ঘূর্ণিঝড় হলো ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি? সেটা হলো হ্যারিকেন। আমাদের রাইট অ্যান্সার অপশন গ, হ্যারিকেন। চাঁদ পৃথিবীকে একবার পরিক্রমণ করে কতদিনে? 27.1 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে। নেক্সট, সমুদ্র তরঙ্গ হলো কি? এটা হচ্ছে অবশ্যই একটা উলম্ব আলোড়ন। ঠিক আছে, যদি সমুদ্র স্রোত হতো সেটা হতো অনুভূমিক, যেহেতু সমুদ্র তরঙ্গ তাই একটি উলম্ব আলোড়ন। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কি? কম্পোস্টিং। কালকে আলোচনা করেছিলাম এটা আমরা। জীবাণু দ্বারা হলে সেটা হচ্ছে কম্পোস্টিং, যদি হতো মানে কেঁচোর দ্বারা তাহলে কি হতো? ভার্মি কম্পোস্টিং। ভারতের একটি নবগঠিত রাজ্য কোনটি? সেটা হলো অপশন গ, তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? সেটা হলো আমাদের ভেম্বানাদ কয়াল। সুন্দরী গাছ জন্মায় কোথায়? সেটা ম্যানগ্রোভ অঞ্চলে। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এইখানে আরো কয়েকটা কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কানপুরকে। আর দক্ষিণ ভারতে বলা হচ্ছে কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটোর বা কোয়েম্বাটুর, যে কোনো একটা। ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মানে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। আর যদি এখানে বলে যে হেক্টর প্রতি, তাহলে কিন্তু অবশ্যই পাঞ্জাব হবে। যেহেতু এখানে হেক্টর প্রতি উল্লেখ করা নেই, প্রথম স্থান অধিকার করেছে, সুতরাং সেখানে উত্তরপ্রদেশ রাইট অ্যান্সার। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ঠিক আছে, সিলিকন ভ্যালি অবস্থিত বলে বেঙ্গালুরুকে। নেক্সট, ট্রপিক্যাল ট্রপিক্যাল শব্দের অর্থ কি? সেটা হচ্ছে স্থান বিবরণী, টোপোগ্রাফিক্যাল স্থানের অবস্থান, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী। নেক্সট, আমাদের যে ট্রু ফলস আছে, ট্রু ফলসগুলো আমরা আলোচনা করব। তো উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া কি বলা হচ্ছে? পর্যায়ন। অর্থাৎ এটা কি প্রক্রিয়া হচ্ছে? এটা অবশ্যই অবরোহণ প্রক্রিয়া হচ্ছে। তাহলে যেহেতু একটা পর্যায়ে ঘটছে, এই জন্য কি বলা হয়? পর্যায়ন। এটা আমাদের কি রাইট অ্যান্সার। আইটিসি জেট পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, অবশ্যই এটা রাইট অ্যান্সার আমাদের। চাঁদ, সূর্য, পৃথিবী সরলৈখিক অবস্থান কি বলা হয়? সিজি কি বলা হয়? রাইট অ্যান্সার, অর্থাৎ 3-এর দাগেরটা আমার রাইট অ্যান্সার। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, অবশ্যই না। ইন্দিরা পয়েন্ট কোথায়? আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থান করছে। তামিলনাড়ু রাজ্যে এটি আছে, সেটা হলো কি? আমাদের কন্যাকুমারী, তাই তো? কন্যাকুমারিকা। 5 নম্বর কোশ্চেন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, অবশ্যই নয়। ট্রাপ শব্দের অর্থ সোপান, ডেকান ট্রাপ, অর্থাৎ এটা সোপান অর্থাৎ সিঁড়ি। নেক্সট, তাহলে রাইট অ্যান্সার। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত কোথায়? এটা হচ্ছে দেরাদুনে, অবশ্যই এটা সঠিক। নেক্সট, ভারতের বৃহত্তম মরুভূমিটি কোথায় অবস্থিত? অবশ্যই আফ্রিকাতে অবস্থিত। আফ্রিকাতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 1013.25 মিলিবার। ঠিক আছে।
নেক্সট, দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত? সেটা হলো 12 ঘন্টা কত 24 মিনিট। এবার সেকেন্ডে বললে সেটা একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট আছে, এইটুকু লিখলে হবে। ওকে। নেক্সট, প্রত্যেক বছর ড্যাশ তারিখে আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কবে? এটা আমরা সবাই জানি। কবে? 5th জুন। নেক্সট, প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের পুনর্গঠন, এই ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। সেটা কবে? এটা হচ্ছে ভাষার ভিত্তিতে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মেট্রো রেল চলে কোথায়? পশ্চিমবঙ্গের, এবং সেটা কোথায়? কলকাতায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কলকাতায়। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? সেটা হচ্ছে << 1 বিশুদ্ধ কাঁচামালের, 1 বা 1 কম। ওকে। নেক্সট আমরা দেখি, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? সেটা হচ্ছে স্যাল্টো অ্যাঞ্জেল। ঠিক আছে, স্যাল্টো। হাইট, হাইট শব্দের অর্থ কি? সেটা হচ্ছে বর্ষণ বা বর্ষা, বর্ষণ। আমরা বলি না আইসো হাইট, আইসো হাইট হচ্ছে সমবর্ষণ রেখা, সেখান থেকে এই হাইট, আইসো মানে সম, হাইট শব্দের অর্থ কি? বর্ষণ। একই স্থানে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয়? তাহলে কতবার জোয়ার কতবার ভাটা হয়? একটি স্থানে দিনে দুবার জোয়ার, ঠিক আছে, দুবার জোয়ার, আর কত? দুবার ভাটা হয়। বর্জ্য পদার্থ কাকে বলে? বর্জ্য পদার্থ হচ্ছে যে সমস্ত দ্রব্যাদি আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে ইউজ করা হয় না, অর্থাৎ তার অবশিষ্ট হিসেবে, যেগুলো আমাদের কোনো রকম মানে কাজে আসে না, সেই সমস্ত দ্রব্যাদিকে বলছি আমরা কি? বর্জ্য। ঠিক আছে, নিত্য প্রয়োজনীয় হতে পারে, কিংবা ইন্ডাস্ট্রিয়াল কোনো ওয়ার্কসে হতে পারে, যেগুলো কোনো কাজ হয়ে যাওয়ার পরে পরিত্যক্ত হিসেবে এই সমস্ত পদার্থ হয়ে থাকে, তাকে আমরা কি বলছি? বর্জ্য পদার্থ। নেক্সট, আসামে কালবৈশাখীর নাম কি? সেটা হচ্ছে বরদৈছিলা। ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? সেটা হচ্ছে মুম্বাই বন্দরকে। ওকে। নেক্সট, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হলো গুরু শিখর। গুরু শিখর। বিএম, বিএম বলতে আমরা কি বলি? বিএম এর শব্দের ফুল ফর্ম হচ্ছে কি? বেঞ্চমার্ক। ওকে। নেক্সট, আচ্ছা, এখানে আর একটা আনসার আমি সেই সময় লিখেছিলাম, সেটা হচ্ছে ব্যবহারের পর অতিরিক্ত যে সমস্ত দ্রব্যাদি পড়ে থাকে তাকে আমরা কি বলছি? বর্জ্য বলছি। ওকে। নেক্সট, ম্যাচিং। ইসরো, তাহলে ইসরো কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ইসরোর মাধ্যমে কি করা হয়? ভারতের রকেট উৎপাদন সংস্থা এটা। আচ্ছা, ভারতের শুল্কমুক্ত বন্দর সেটা হচ্ছে কান্দালা। শৈলক্ষা বৃষ্টিপাতে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়। ড্রামলিন হলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ওকে। নেক্সট, চলো আমরা ম্যাপ পয়েন্টিং এ চলে যাই। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং আমাদের এখানে আছে কি কি? সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত, ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল। আচ্ছা, এখানে হয়তো টেস্ট পেপারের কোনো একটা মিস্টেক হয়েছে, এখানে কোনো একটা ফসল উৎপাদক অঞ্চল এরকম হিসেবে করেছে, কারণ কৃষি উৎপাদক অঞ্চল ভারতের সব জায়গাতেই কোথাও না কোথাও, মানে এক্সেপ্ট থর মরুভূমি কিংবা এরকম জায়গা বাদে সব জায়গাতেই কিছু না কিছু চাষ হয়, সুতরাং এখানে কোনো একটা ফসল অবশ্যই উল্লেখ করে দেবে। আচ্ছা, কামবে উপসাগর যেটা কালকে আমরা করেছিলাম, লোকটাক হ্রদ, মৌসিনরাম, কাবেরী নদী, ভারতের একটি ম্যানগ্রোভ অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল। চলো আমরা পরপর এক একটা করে করতে থাকি। ফার্স্টে আমাদের যেটা আছে সেটা হলো কি?
বিন্ধ্য পর্বত। ওকে, বিন্ধ্য পর্বতটা অবস্থান কোথায়? আচ্ছা, আমরা একটু টোটাল ম্যাপটাকে সামনে নিয়ে চলে আসি, একটু ছোট করে নিয়ে এটাকে। তো বিন্ধ্য পর্বত কোথায়? আমাদের বিন্ধ্য এবং সাতপুরা, এটা হচ্ছে আমাদের একদম পশ্চিম ভারতের দুটো উল্লেখযোগ্য পর্বত। তো বিন্ধ্য পর্বতের অবস্থান হচ্ছে ঠিক এইরকম জায়গা থেকে শুরু হবে, শুরু হয়ে একটু উপরের দিকে গিয়ে এইরকম জায়গায় গিয়ে শেষ হবে। এটা হলো আমাদের কি বিন্ধ্য পর্বত হলো। তাহলে এটা আমরা নাম্বার 1 আমাদের এটা বিন্ধ্য পর্বত হলো। নেক্সট আমরা কি দেখব? ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল, সেটা তো আমাদের হচ্ছে না। নেক্সট কামরূপ উপসাগর, কালকে তোমায় দেখিয়েছি, ঠিক এইরকম জায়গাটাতে জলের মতো করে দেবে, এটা হচ্ছে কামরূপ উপসাগর বা খাম্বাত উপসাগর, কামরূপ উপসাগর। ওকে, নেক্সট কামরূপ উপসাগর পরে কি আছে? লোকটাক হ্রদ। লোকটাক হ্রদটা হচ্ছে একদম ভারতের ঠিক পূর্ব দিকে। এই যে খাঁজটা আছে, এই খাঁজটার একটু উপরের দিকে কি আছে? এই খাম্বাত উপসাগরটি অবস্থান, এই সরি আমাদের লোকটাক হ্রদটা অবস্থান করছে। তাহলে এই যে খাঁজটা আছে, ঠিক এইরকম জায়গায় আমরা একটা ছোট্ট করে হ্রদের মতো এরিয়া করে দেবো, দিয়ে সেটাকে একটা শেড করে দেবো জলের মতো। ওকে, এইটা হলো কি আমাদের লোকটাক হ্রদ। ওকে, নেক্সট লোকটাক হ্রদের পরে কি আছে আমাদের? মৌসিন ড্যাম। তো মৌসিন ড্যাম কোথায়? একদম আমাদের উত্তরে। উত্তরে বলতে এই গারোখাসি জয়ন্তী পাহাড়ের এইখানটাতে, অর্থাৎ এই যে ডট মতো আছে দেখবে তোমার পরীক্ষার খাতায়, এই ডটের এখানটায় আমরা একটা পয়েন্ট করব। ঠিক আছে, এটা হলো কি আমাদের মৌসিন ড্যাম, অর্থাৎ ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিন ড্যাম। ওকে, নেক্সট কি আছে? কাবেরী নদী। তাহলে মহানদী, এখানে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, অর্থাৎ আমাদের ম্যাপের ঠিক একদম দক্ষিণ দিকটাতে অবস্থান করছে কে? আমাদের কাবেরী নদী। তো ঠিক এই খাঁজটা খেয়াল রাখবে, অর্থাৎ এটা যে দ্রাঘিমা রেখা, যে অক্ষরেখাটা গেছে 12 ডিগ্রি, 12 ডিগ্রির নিচে যে এই খাঁজটা আছে, এখান থেকে আমরা এরকম করে নেবো, এখানে বদ্বীপ যেটা অঞ্চল, এখান থেকে শুরু হয়ে এরকম ভাবে এরকম পর্যন্ত, এটা হচ্ছে এখান থেকে আরোটা দেখিয়ে দেবো, অর্থাৎ এইদিকে নদীতে প্রবাহিত হয়ে গেছে। তাহলে এইটা হলো কি আমাদের কাবেরী। ওকে, নেক্সট পয়েন্ট কি আছে আমাদের? ভারতে একটি ম্যানগ্রোভ অরণ্য, অবশ্যই একটা প্রসিদ্ধ স্থান যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তো ভারতের দিকে অবস্থান করছে, আমরা এখান থেকে এই এরিয়াটা আমরা শেড করে দেবো। ওকে, এটা হচ্ছে কি লিখবো, যেমনটা লেখা আছে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য ব্র্যাকেটে সুন্দর বন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট লোহিত মৃত্তিকা অঞ্চল। লোহিত মৃত্তিকা অঞ্চল কোথায়? আচ্ছা, দেখো লোহিত মৃত্তিকা অঞ্চল ইন্ডিয়াতে অনেক জায়গাতেই অবস্থান করছে। এটা লাস্টে দেখাচ্ছি যে অন্য ম্যাপগুলো মানে করে নিয়ে। চলো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কাশ্মীর উপত্যকা। কাশ্মীর উপত্যকাটা হচ্ছে ঠিক এইরকম জায়গা থেকে শুরু করব আমরা, শুরু করে মোটামুটি এইরকম জায়গা, এইরকম জায়গাটাতে আমাদের কি আছে? এটা হলো কাশ্মীর
করতে হবে। ওকে, নেক্সট আছে আমাদের কি পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার সেটা অবস্থান করছে কোথায়? আমাদের দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এই ছোট্ট পয়েন্টটা আছে, এইখানটা হলো কি, এটা হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার। ওকে, তাহলে মোটামুটি সব পয়েন্ট হয়ে গেল। একটাই শুধু বাকি আছে, সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা অঞ্চল। চলো আমরা দেখে নেই যে লোহিত মৃত্তিকা অঞ্চলটি কোথায় অবস্থান করছে। আচ্ছা, যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটা দেখি তাহলে দেখব আমাদের যে লোহিত মৃত্তিকা অঞ্চলটা সেটা অবস্থান করছে ঠিক, লোহিত মৃত্তিকা অঞ্চল অনেকগুলো আছে। লোহিত মৃত্তিকা বালুকাময় অঞ্চল আছে। তো লোহিত মৃত্তিকা অঞ্চল যেটা অবস্থান করছে সেটা হচ্ছে কোথায়? আমাদের ঠিক পশ্চিম উপকূল বরাবর, ঠিক আছে। আমরা এই এরিয়াটাকে কভার করতে পারি। একটা হচ্ছে ঠিক এইখান থেকে শুরু করে এই এরিয়াটা কভার করতে পারি। এটা একটা অঞ্চল, ফুটফুট করে গেলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে শুরু করে খানিকটা গিয়ে এখান থেকে এই এরিয়াটাকে করতে পারি আমরা। এটা লোহিত মৃত্তিকা অঞ্চল, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়, ঠিক আছে। আর হচ্ছে আমরা উত্তর ভারতে এখান থেকে শুরু করে এই অঞ্চলটা, এই এলাকাটা, আর এইখান থেকে শুরু করে এই অঞ্চলটা, এই টোটাল অঞ্চলটাকে অর্থাৎ আমরা এখানে ইন্ডেক্স করে দেখিয়ে দেব। এটা হচ্ছে কি আমাদের লোহিত মৃত্তিকা অঞ্চল। ওকে, তো আমাদের সমস্তগুলো ম্যাপ পয়েন্টিং যেগুলো আমাদের প্রয়োজন ছিল সমস্তটাই আমরা করে ফেললাম। ওকে, তো আশা করি তোমাদের সবার উপকার হবে এটাতে। ম্যাপ পয়েন্টিং প্রত্যেক দিন, যেমনটা আগের দিন বলেছি, প্রত্যেক দিন আমাদের ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস রাখতে হবে, প্লাস শর্ট কোশ্চেনগুলো প্রত্যেক দিন চোখ বোলাতে হবে। এছাড়া 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার অল্টারনেটিভ করে এক একদিন এক একটা পার্ট আমাদের সুবিধা মতো প্ল্যানিং করে রুটিন মাফিক পড়াশোনা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। প্রত্যেকেই খুব হার্ডওয়ার্ক করছো, আরও করো, যাতে আমাদের রেজাল্টটা খুব খুব পরিমাণে ভালো হয় এবং যাতে আমাদের টোটাল মার্কসটার উপরে জিওগ্রাফির একটা আলাদা ইম্পর্টেন্স থাকে, আলাদা একটা অবদান থাকে। ওকে, প্রত্যেকের অনেক অনেক সাপোর্ট করছো তোমরা, এরকমভাবে করে যাও, বন্ধুদের শেয়ার করে দাও।
চলো, গুড নাইট।